গুড আফটারনুন বাবা। একদম রাম রাম। রাধে রাধে। গুড আফটারনুন এভরিওয়ান। চলো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, দ্য ক্লাস ইজ বিং ওয়েটিং ফর ইউ। শুভ নববর্ষ সকলকে। আই হোপ all of you, I hope that all of your dreams will come true in this year. সবার স্বপ্ন যেন এই বছরই সফল হয়। আজকে ব্যাকগ্রাউন্ড কেমন বলো? ব্যাকগ্রাউন্ড 1 ঘন্টা ধরে খেলেছি শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য। You will never see anywhere any teacher have been using this background. This is only created by me. শুভ নববর্ষ সকলকে। ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক তো? চলো আজকে আর কোনো প্রবলেম হবে না। আজকে আমরা পোলের মাধ্যমে শিখবো। পোল দেবো প্রথম থেকে, তাহলে কি হবে, আমাদেরকে আর বিভিন্ন চ্যাট করতে হবে না, পোল করব। ওকে, প্রতিটা কোশ্চেন বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওকে, খুব ভালো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের ভালো লেগেছে, এটাই খুব, এটাই আমার কাছে সর্বোচ্চ। চলো শুরু করছি। পোল দিচ্ছি প্রথমে, বলছে when I called Das's decision this morning he was still in bed. আমি যখন তার বাড়িতে গেলাম সকালবেলা তখন দেখলাম সে তখনও শুয়েছিল। তাহলে কি হতে পারে বলো তো? যারা এখন তো আনসার দেবে না, আমি চ্যাট পোল দিচ্ছি। চলো আনসার দাও। হয়েছে? ঠিক আছে তো? চলো দেখো, এখানে হবে কল্ড অ্যাট। কি হবে না? কল্ড অ্যাট। কেন হবে স্যার? বুঝিয়ে দিচ্ছি আমি। কেন হবে আমি বুঝিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, দেখো, এই যে কল, এর পরে অনও বসতে পারে, আবার অ্যাটও বসতে পারে। কল অন কথার মানেও হচ্ছে দেখা করা, আর কল অ্যাট মানেও হচ্ছে দেখা করা। তাহলে কল অন কথার মানে হচ্ছে কি না, ভিজিট আ পার্সন। যখন কোনো মানুষের সঙ্গে দেখা করব তখন হচ্ছে কল অন। আর কল অ্যাট কখন না, ভিজিট আ প্লেস। যখন কোনো জায়গায় গিয়ে দেখা করব তখন হচ্ছে কিনা কল অ্যাট। এবার দেখো আমি তোমাকে দুটো এক্সাম্পল দিচ্ছি। আই কল্ড ড্যাশ হিম অ্যাট হিজ হাউস। আবার যদি বলি আই কল্ড ড্যাশ হিজ হাউস টু মিট হিম। দুটো সেন্টেন্স। আই কল্ড ড্যাশ হিম, তুমি কে দেখতে হবে যে তোমার এখানে কি আছে। এখানে কি আছে না, এখানে আছে হিম। হিমটা কি না, মানুষ। তাহলে এখানে তুমি মানে নির্দ্বিধায় বসিয়ে দাও অন। আর এখানে যেহেতু হিজ হাউস মানে কি, এটা বাসস্থান, তুমি এখানে বসাও এক। এখানে কি ছিল, হিজ রেসিডেন্ট মানে হচ্ছে বাসস্থান, তাই এখানে হলো কি না এক। দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারলে হ্যাঁ বলবে শুধু, না বুঝতে পারলে না বলবে শুধু, বা এন বলবে শুধু। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা।
ক্লিয়ার সবাই? বেশ, চলো। হি এমফাসাইজেস ড্যাশ হিজ পোয়াম। ঠিক আছে, হি এমফাসাইজেস ড্যাশ হিজ পোয়াম। ঠিক আছে, অন, অ্যাট, ওভার, নো প্রিপোজিশনস ইজ নিডেড। কি হতে পারে? তোমাদেরকে আমি এরপর পোল দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। হি এমফাসাইজড ড্যাশ হিজ পোয়াম। দেখো, হি এমফাসাইজ ড্যাশ হিজ পোয়াম, এমফাসাইজ এর পরে সারা জীবন মনে রাখবে একটাই প্রিপোজিশনস বসে, সেটা হচ্ছে কি না অন। ওকে, তাহলে এখানে অন ছাড়া কিছুই হবে না। নেক্সট, উই এন্টার ড্যাশ দ্য ক্লাসরুম, ইনটু, ইন, ফর, নো প্রিপোজিশনস ইজ নিডেড। দেখি তো বলতে পারো কিনা। উই এন্টার ড্যাশ দ্য ক্লাসরুম, কি হবে এটা? উই এন্টার, নো প্রিপোজিশনস ইজ রিকোয়ার্ড। ভাবতে পারো? দেখো ভালো করে বোঝো, এই এন্টারটা আমরা দুভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যালি, একটা হচ্ছে ভার্চুয়ালি। ভার্চুয়ালি মানে কি বলতো? যেটা তুমি বাইরে থেকে দেখছো, তার সঙ্গে কোনো টাচ নেই, কোনো দেখা নেই তাকে। যেমন ধরো ফেসবুকের ফ্রেন্ড, তাকে বলা হয় ভার্চুয়াল ফ্রেন্ড। ধরো কোন একটা, তাহলে ফিজিক্যালি হলে আমরা একটাই প্রিপোজিশনস ব্যবহার করব, সেটা হচ্ছে ইনটু। আর যদি সরি, ফিজিক্যালি হলে আমরা কোনো প্রিপোজিশনস ব্যবহার করব না। আর ভার্চুয়ালি হলে আমরা একটাই প্রিপোজিশনস ইউজ করব, দ্যাট ইজ ইনটু। আমি যদি বলি দ্য গার্ল এন্টার ড্যাশ দ্য রুম, এটা একটা সেন্টেন্স। আবার যদি বলি সাডেনলি হি এন্টার ড্যাশ আওয়ার কনভারসেশন। দেখো, বলছি মেয়েটি মানে মেয়েটি রুমের মধ্যে ঢুকলো, তার মানে কি এটা ফিজিক্যালি। সে হাত পা নিয়ে ঢুকছে, তাকে টাচ করতে পারবে তো ফিজিক্যালি। তাহলে ফিজিক্যালি হলে কি হবে না, ফিজিক্যালি হলে স্যার কোনো প্রিপোজিশন বসাবে না। আর বলছি হঠাৎ করে সে আমাদের কনভারসেশনের মধ্যে ঢুকলো, তার মানে কি সে হাত পা নিয়ে ঢুকলো না। তাহলে এখানে কি হবে না ইনটু। এরপর আমায় বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, কেন ম্যাক্সিমাম বইয়েতে এটা ভুল আনসার দেওয়া থাকে এবং স্টুডেন্টস ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করে ভুল আনসার করে আসে। দেখো বুঝতে পেরেছো কিনা এটা, দেখো ক্লিয়ার কিনা। নেক্সট দেখো, দ্য হিন্দুস্তান টাইমস aspires to have a million readers dash the next year। ঠিক আছে, বলছি হিন্দুস্তান টাইমস আশা করছে যে তাদের মিলিয়ন রিডার্স হয়ে যাবে নেক্সট ইয়ারের মধ্যে, মানে এরা একটা আশা করছে। তাহলে বাই দ্য নেক্সট ইয়ার, টিল দ্য নেক্সট ইয়ার, আনটিল থ্রু, কি হতে পারে এটা দেখি বলতে পারো কিনা।
তাহলে কি হবে এটা? বাই দ্য হিন্দুস্তান টাইমস অ্যাসপায়ার্স টু হ্যাভ আ মিলিয়ন রিডার্স বাই দ্য নেক্সট ইয়ার। এটা কি হবে না? বাই দ্য নেক্সট ইয়ার। বলছে অ্যাজ আই অ্যাপ্রোচ ড্যাশ হিম হি টার্ন অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে। বলছে আমি যখন তার দিকে গেলাম সে কি করলো? হি টার্ন অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, সে আমার দিক থেকে ঘুরে গেল, মানে আমার থেকে পিছনে ফিরে গেল এবং সে পালিয়ে গেল, চলে গেল। তাহলে এখানে কি হবে? অ্যাপ্রোচ টু, অ্যাপ্রোচ বিসাইড, অ্যাপ্রোচ বাই, অ্যাপ্রোচ নো প্রিপজিশন ইজ রিকোয়ার্ড। তাহলে কি হতে পারে বলো এটা? কি হবে এটা? 81 have answered correctly. বলছে অ্যাজ আই অ্যাপ্রোচ ড্যাশ হিম, এখানে নো প্রিপজিশন ইজ রিকোয়ার্ড। কেন বলো তো? দেখো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্রোচ কথার মানে কি বলতো? অ্যাপ্রোচ কথার মানে হচ্ছে কাম নিয়ার, ঠিক আছে? আই নেভার সিন আ সিঙ্গেল টিচার লাইক ইউ সুজয়, রাইট? রিয়েলি? ঠিক আছে, কাম নিয়ার বা কাম টু, তার মধ্যে এর মধ্যে প্রিপজিশন ঢুকে থাকে বলে এখানে প্রিপজিশন দেওয়া হয়। যেমন ধরো তোমাদেরকে দেখো কিছু শেখাতে বলা আজকে, সেটা হচ্ছে ধরো আমি বলছি যে আই অ্যাম অ্যাওয়েটিং ফর ইউ, আই অ্যাম অ্যাওয়েটিং ফর ইউ। তাহলে এখানে অ্যাওয়েটিং এর পরে ফর বসবে না। তার মানে কি? তার মানে হচ্ছে ওয়েট প্লাস ফর সমানই হচ্ছে কিনা অ্যাওয়েট। থ্যাংক ইউ সুজয়। তার মানে হচ্ছে অ্যাওয়েট, তার মানে কি এখানে ফরটা ঢুকে আছে। ধরো আমি বলছি রেজাম্বলস, এই রেজাম্বলস কথার মানে হচ্ছে টেক্স আফটার। এবার আমি যদি বলি সি রেজাম্বলস হার, সি রেজাম্বলস আফটার হার মাদার, তখন এখানে কি হবে না? আফটারটা বলবে না। তার কারণ হচ্ছে রেজাম্বলস কথায় মানে হচ্ছে টেক্স আফটার। আবার ধরো একটা সেন্টেন্স খুব পরিচিত তোমাদের কাছে, যে হি হ্যাজ বিন ইনভেস্টিগেটিং ইনটু দ্য ম্যাটার। এখানে ইনটু হবে না, ইনভেস্টিগেট কথার মানেই হচ্ছে কি না লুক ইনটু। এগুলো যখন আরো আমরা ফরওয়ার্ডে যাব তখন আমরা এগুলো আরো শিখবো, ঠিক আছে? তো চলো নেক্সট, আর দেরি করে লাভ নেই। বলছে ড্যাশ ইউরেনিয়াম উই ক্যান ইউজ নাদার মেটাল থোরিয়াম টু প্রডিউস নিউক্লিয়ার পাওয়ার। দেখো সেন্টেন্সটা ভালো করে পড়ো, সেন্টেন্সটা ঠিকঠাক করে পড়লেই আনসার তোমার হাতে। বলছে ড্যাশ ইউরেনিয়াম, এখানে একটু থামো। উই ক্যান ইউজ নাদার মেটাল, কি না থোরিয়াম, টু প্রডিউস নিউক্লিয়ার পাওয়ার। এখানে কি হতে পারে? দেখি তো বলতে পারো কিনা।
দেখো এখানে হবে কি না বিসাইডস। এই বিসাইডস কথার মানে হচ্ছে কি না এক্সেপ্ট, মানে এটা ছাড়া। আমি যদি বলি বিসাইডস ইউ অল ওয়্যার প্রেজেন্ট, তার মানে হচ্ছে তুমি ছাড়া সবাই প্রেজেন্ট ছিল। এবার এখানটা বুঝিয়ে দিচ্ছি, বলছে বিসাইডস ইউরেনিয়াম, মানে ইউরেনিয়াম ছাড়া উই ক্যান ইউজ আনাদার মেটাল, আমরা আরেকটা মেটাল ব্যবহার করতে পারি, থোরিয়াম, টু প্রডিউস নিউক্লিয়ার পাওয়ার তৈরি করতে। বুঝতে পেরেছো? where the prisoner was bound as a chain, bound on, bound with, bound by, bound from। দেখো বলতে পারো কিনা, এগুলো পড়িয়ে দিয়েছি। দেখো এখানে কি বলছে, তাকে চেন দিয়ে বেঁধে রেখেছে। তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম যে কোন একটা কিছু কারো দ্বারা হলে আমরা বাই, উইথ অথবা ইন বসাতে পারি। যদি তাদের নন লিভিং থিংস হয় তখন উইথ এবং ইন। তার মধ্যে যদি কাউন্টেবল নাউন হয় তখন হচ্ছে উইথ, তাহলে এখানে উইথ হবে। কারণ এখানে চেনটা কি না কাউন্টেবল নাউন, তাই না? চেনটা কি না কাউন্টেবল নাউন। বলছে হি ওয়াজ অনারেবলি অ্যাকুইটেড দ্যাটস দ্য চার্জ। ঠিক আছে, অ্যাকুইট কথার মানে হচ্ছে দোষ মুক্ত হওয়া। এই অ্যাকুইট কথার মানে হচ্ছে দোষ মুক্ত হওয়া। 31% সঠিক আনসার দিয়েছে। 31% সঠিক আনসার দিয়েছে। দেখো এই যে অ্যাকুইট, ঠিক আছে, তারপর ধরো অ্যালেজড, তারপরে ধরো কনভিক্ট, ঠিক আছে, অ্যাকুইট, অ্যালেজড, কনভিক্ট, তারপরে হচ্ছে তোমার এই তিনটে ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডটা হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে অ্যাকুইট কথা মানে হচ্ছে দোষ মুক্ত হওয়া। অ্যালেজ মানে হচ্ছে কাউকে দোষারোপ করা বা বা দোষী হওয়া। আর কনভিক্ট কথার মানে হচ্ছে কি না দোষী হওয়া। আর হচ্ছে অ্যাকিউজ, ভেরি গুড গৌতম। অ্যাকিউজ এটার মানে হচ্ছে কাউকে দোষী সাব্যস্ত করা। জানবে এই চারটের পরেই আমরা একটাই প্রেপোজিশন বসাই, সেটা হচ্ছে অফ। বাইরে থেকে কিচ্ছু বই পড়ার দরকার নেই, কোনো কিচ্ছু পড়তে হবে, জাস্ট এইগুলোই পড়ে যাও। এর বাইরে কিছু আসে না, এবং এই যে টোটকাগুলো দিচ্ছে এইগুলো পড়ে যাও। ধরো অন্যবার অ্যাকিউট এসছে, কোনোবার অ্যালেজড আসবে, কোনোবার কনভিক্ট আসবে, কোনোবার অ্যাকিউজড আসবে। ঠিক আছে, এই তো জিনিস। সারা জীবন এগুলোই দেখে যাচ্ছে রাজ্য সরকারের পরীক্ষার ক্ষেত্রে। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হলো আলাদা ব্যাপার, সেখানে তার মেজরিটি বা তার সিলেবাস এরিয়া অনেক বেশি। ঠিক আছে, সেখানে ভাবে না যে স্টুডেন্টসরা ইংরেজি কম জানে, স্টুডেন্টসরা ইংলিশে উইক, এসব ভাবে না। ও উইক জানলো কি বেশি জানলো আমার দেখার দরকার নেই, আমি যা কোশ্চেন করবো পাঁচ কোশ্চেন করবো। ঠিক আছে, তুমি পারলে পারলে, না পারলে না পারবে, দে হ্যাভ নো
হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ, দেখো তো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো। ना, नहीं सर, सुनाई नहीं दे रहा है। ओके ओके बोलছে, ओके 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 बोलছে। हाँ ये ओके है, ठीक है, सुनाई दे रहा है, ठीक है। आप वो सर जी, आप वो थोड़ी देर इंतजाम कीजिए, तो सुबह बात हुई थी आपसे, ठीक है सर, ठीक है, नहीं तो बहुत प्रॉब्लम हो रहा है, ठीक है। যাক, শোনা যাচ্ছে। তোমরা তো ঘাবড়ে যাও কেন একটু? দিল্লি থেকে কন্টিনিউ কানেকশন থাকে আমাদের, কিছু প্রবলেম হলে ওখান থেকে ঠিক করে দেবে, ঠিক আছে, কোনো চাপ নেই, নো চাপ। ঠিক আছে, টিচার শুধুমাত্র একবার লেখার অপেক্ষা। কোন গ্রুপে অ্যাড করবো? কোনো গ্রুপ নেই, কোনো গ্রুপ নেই, কেউ অ্যাড করার জন্য কিছু লিখবে না, যে অ্যাড করতে বলবো তাকে বের করে দেবো আমি গ্রুপ থেকে, সব গ্রুপ আমার নেই। বলছে মাঙ্কিজ লিভ, মাঙ্কিজ লিভ, ঠিক আছে, ড্যাশ ট্রিজ, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে এই যে লিভ, ঠিক আছে, এই লিভ এরপরে দুটো প্রিপজিশনস বসে, একটা হচ্ছে লিভ ইন, একটা হচ্ছে লিভ অন। লিভ ইন কথার মানে, আমি একটু জোরে বলছি সাউন্ডটা, লিভ ইন কথার মানে হচ্ছে বাস করা, আর লিভ অন কথার মানে হচ্ছে নির্ভর করে থাকা, নির্ভর করে থাকা, ঠিক আছে। লিভ ইন কথার মানে হচ্ছে বাস করা, আর লিভ অন কথার মানে হচ্ছে যে তোমার নির্ভর করে থাকে। তাহলে এবার মাঙ্কিজ লিভ ড্যাশ ট্রিজ, এটা কি হতে পারে? লিভ ইন ট্রিজ। তার মানে এখানে বাস করা যেহেতু বোঝাচ্ছে, তাই এখানে কি হবে না লিভ ইন। বুঝতে পারছো? নেক্সট দেখো, দিস ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম, দিস ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম, অন ইন অ্যাড টু, কি হতে পারে? কোনো গ্রুপ নেই, গ্রুপে কিছু অ্যাড করতে পারবো না, ঠিক আছে। যারা গ্রুপ করেছে তাদেরকে বলবে, আমাকে গ্রুপে অ্যাড করুন বলে কোনো মেসেজ করবে না, আমি বলে দিচ্ছি। প্রচুর মেসেজ এসছে, আমি দেখে ইগনোর করে গেছি, ঠিক আছে, কিন্তু কোনো মেসেজ করবে না যে আমাকে গ্রুপে অ্যাড করুন, আমাকে গ্রুপে অ্যাড করতে এসছে এখানে, এখানে কোনো তাহলেই হবে, কোনো গ্রুপ নেই। This train is running on time, running on time। দেখো, যদি যথা সময় কোনো ট্রেন চলে, অ্যাকুরেট টাইম যদি কেউ মেনটেন করে, ঠিক আছে, তখন বলা হয় কিনা রানিং অন টাইম। This train is running, এখানে কি হবে না অন টাইম, ওকে। তো এবার দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, সেটা একটু দেখাচ্ছি। ধরো আমি বলছি he reached the station dash time, he reached the station dash time, ঠিক আছে। তো এবার দেখো
এখানে ইন হবে না অন হবে, এখানে ইন হবে না অন হবে, ঠিক আছে। দেখো, ধরো কোন একটা ট্রেন 5টার সময় ছাড়বে 5 PM, তুমি যদি তার আগে গিয়ে পৌঁছাও তখন তাকে বলা হয় কিনা ইন টাইম, আর তুমি যদি এক্সাক্ট 5টার সময় পৌঁছাও তখন তোমাকে বলা হয় কিনা অন টাইম। এবার ধরো তুমি একটা ট্রেন ধরবে, ঠিক আছে, তুমি যদি 5টার সময় গিয়ে পৌঁছাও তাহলে তুমি আর ট্রেনটা পাবে? তুমি আর ট্রেনটা পাবে? পাবে না। তো সেক্ষেত্রে যদি বলা হয় হি রিচ দ্য স্টেশন ড্যাশ টাইম, তখন অলওয়েজ করবে কি না ইন টাইম। বোঝা গেল? আর ট্রেন যদি ঠিক সময়ে দৌড়ায় তাকে বলা হয় কিনা অন টাইম, মানে ট্রেনটা সময়ে চলছে, ঠিক আছে। চলো, স্টুডেন্টস উড বি অর্ডার্ড টু রাইট অনলি ড্যাশ ইন, এটা তোমাদের কাছে জানতে চাই কি হবে, তোমাদেরকে এটা শিখিয়ে দিয়েছি। স্টুডেন্টস শুড বি অর্ডার্ড টু রাইট অনলি ইন ইন, এটা কি হবে না ইন ইন, ঠিক আছে। এটা এত কম আনসার দেওয়াটা তোমাদের উচিত হয়নি, বিকজ এটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, এটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। This godown is infested dash rats of about weight in, দেখি বলতে পারো কিনা। This godown infested dash rats, সবাই আনসার দিতে শুরু করেছো। এবার দেখো সাউন্ড ঠিকঠাক, এবার দেখো সাউন্ড ঠিকঠাক তো, এবার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? ঠিক আছে, এরা না এর বেলায় আছে, হ্যাঁ এর বেলা তো নেই।
হয়েছে? দিস গোডাউন ইজ ইনফেস্টেড উইথ, দেখো এই ইনফেস্টেড, ঠিক আছে, এটার পরে একটাই প্রেপোজিশন বসে, সেটা হচ্ছে কিনা উইথ। মনে থাকবে, ইনফেস্টেড কথার মানে হচ্ছে যে যখন একটা রুম পরিপূর্ণ হয়ে যায় কোনো মানে আজে বাজে জিনিসে, তখন বলা হয় ইনফেস্টেড উইথ র্যাটস। বোঝা গেছে? ইনফেস্টেড উইথ র্যাটস। বলছে ব্যাংকস অল্টারনেটেড ড্যাশ ক্র্যাশেস, অল্টারনেটেড উইথ হয়, হ্যাঁ এটা তোমাদেরকে বলে দিলাম। মাউন্টেন টপস আর কভার্ড ড্যাশ স্নো ইন উইন্টার, বলো কভারের পরে কোন প্রেপোজিশন বসে? কভারের পরে কোন প্রেপোজিশন বসে? কভারের পরে কোন প্রেপোজিশন বসে? একদম, এটা সবাই আনসার ঠিক দিয়েছো ম্যাক্সিমাম, তাহলে কভারের পর একটাই বসে কিনা উইথ। নেক্সট বলছে লেট আস ডিসকাস দ্য ফিমেল এডুকেশন ইন ইন্ডিয়া। লেট আস ডিসকাস দ্য লেট আস ডিসকাস ড্যাশ দ্য ফিমেল এডুকেশন ইন ইন্ডিয়া। অপশন হচ্ছে অন, অপশন হচ্ছে অ্যাবাউট, অপশন হচ্ছে অফ, অপশন হচ্ছে নো প্রিপোজিশন ইজ রিকোয়ার্ড। কি হতে পারে তোমরা বলবে? ও 20% সঠিক আনসার এখনো পর্যন্ত, 59 জন আনসার দিয়েছে। ক্লাস করছে 215, 59 জন আনসার দিয়েছে, রেশিও দারুণ। লেট আস ডিসকাস নো প্রিপোজিশন ইজ রিকোয়ার্ড, মনে রাখবে যে ডিসকাস এর পরে কখনো কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না যদি এটা ভার্ব হিসেবে বসে, মনে থাকবে। নেক্সট বলছে অ্যারাইভিং হোম হি ফাউন্ড নাদার ক্রাউড গ্যাদার ড্যাশ দ্য প্যান্ডেল আন্ডার বিলো বিনিথ ইনটু। ঠিক আছে, এবার তোমরা বলতে পারবে, এটা শিখিয়ে দিয়েছে এগুলো। শিখিয়ে দিয়েছি এগুলো। দেখো অ্যারাইভিং হোম হি ফাউন্ড নাদার ক্রাউড গ্যাদার, এখানে কি হবে? আন্ডার দ্য প্যান্ডেল। এখানে কি বলেছে? ক্রাউড। এই ক্রাউড কথার মানে কি? ভিড়। এই ভিড়টা কি হয় না? মানুষের। তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম? তাহলে এখানে কি হবে না? আন্ডার। ঠিক আছে। মাঙ্কিজ লিভ ড্যাশ ট্রিজ অন আপন ইন ইনটু, এটাই মাত্র পড়িয়ে দিয়েছি, কমন কোশ্চেন। স্টুডেন্ট শুড বি অর্ডার টু রাইট অনলি ড্যাশ ইন, এগুলো সব দুবার করে করানো হয়ে গেছে, ইন ইন। We have not seen him dash a month, since a month, for a month, about a month, till a month। দেখি বলতে পারো কিনা, আগের দিন তোমাদেরকে এগুলো শিখিয়ে দিয়েছি, দেখি বলতে পারো কিনা। We have not seen him dash the month, dash a month। কি হতে পারে এটা? We have not seen him for a month, we are not seen him for a month। তোমাদেরকে বলেছিলাম যে বাংলায় যদি বলি ধরে তাহলে হবে ফর, আর বাংলায় যদি বলি থেকে তাহলে হবে কি না? সিন্স। মনে আছে?
যে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ফর 7 days, আর সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সরি মানডে। বোঝা গেছে? নেক্সট, we entered dash the room into in on no preparation is required. দেখো এই কোশ্চেনটাও কমন। কি হবে এটা? উই এন্টার্ড। এই কোশ্চেন গুলো তাহলে কতবার এসছে বুঝতে পারছি? সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলেছি। উই এন্টার্ড দ্য রুম। those who count as others help generally lose the game. কি হতে পারে? দেখো এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এটা তোমরা বলতে পারবে না। এটা হবে কিনা কাউন্ট অন, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। কাউন্ট অন কথার মানে হচ্ছে রিলাই অন সামবডি অর সামথিং। রিলাই অন সামবডি অর সামথিং মানে আমি যখন কারোর ওপরে বিশ্বাস করি তখন তাকে বলা হয় কিনা রিলাই অন। ঠিক আছে? নেক্সট, I saw my friend leaning dash a lamppost with a cigarette between his two lips. ঠিক আছে? আমি আমার একটা বন্ধুকে দেখলাম দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ঠোঁটের মাঝে একটা সিগারেটকে নিয়ে। দেখি বলতে পারো কিনা। দেখি বলতে পারো কিনা। কি হবে? বলছে I saw my friend leaning against a lamppost with a cigarette between his legs. যখন কোন একটা দেওয়ালে, ঠিক আছে, তুমি ঠেস দিয়ে দাঁড়াবে তখন হচ্ছে কিনা এগেইনস্ট। ঠিক আছে? চলো নেক্সট। বলছে দিস হাউস ইজ টু এক্সপেন্সিভ টু কিপ ড্যাশ। এখানে আছে ও এফ এফ অফ, আছে অ্যাট, আছে টু, আছে আপ। দেখি বলতে পারো কিনা। এটা কি হবে? টু কিপ আপ। দেখো কিপ আপ কথার মানে হচ্ছে কি না মেনটেন। কিপ আপ কথার মানে হচ্ছে কি না মেনটেন। বোঝা গেছে? বলছে দিস হাউস ইজ টু এক্সপেন্সিভ টু কিপ আপ মানে এই হাউসটা প্রচন্ড পরিমাণে খরচ বহুল এটাকে মেনটেন করার জন্য। ঠিক আছে? নেক্সট, ট্রান্সলেট দিস প্যাসেজ ফ্রম ইংলিশ ড্যাশ ইন তেলেগু। এটা সবাই ভুল করবে আমি জানি, ওই জন্য আমি দিলাম এটা। যাও যত খুশি আনসার করো, 30 মিনিট সময় দিয়েছি। ভুল তো করবেই। কি হবে এটা? দেখো 29% সঠিক আনসার, বুঝতে পেরেছো? তার মানে ম্যাক্সিমাম জোর। তাহলে ইংলিশ ইনটু তেলেগু। ঠিক আছে? যখন একটা মিডিয়াম থেকে
আর একটা মিডিয়াম কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তখন আমরা অলওয়েজ ইনটু বলি। কিন্তু আমাদের বাড়ির লোক এটা আমাদেরকে ভুল শিখিয়ে রেখেছে, যে আমরা এটা কি বলি, না টু বলি। এটা আমরা কি বলি, না টু বলি। When I parted dash my mother, there was tear in my eyes. এটা তোমাদেরকে সেদিন শিখিয়ে দিয়েছিলাম, দেখি তো বলতে পারো কিনা। কি হবে এটা, পার্টেড ফ্রম। যখন কোনো পার্সন বা মানুষের থেকে তুমি বিচ্ছিন্ন হবে তখন হচ্ছে পার্ট ফ্রম। ঠিক আছে, বলছে উইথ ইউর হেল্প আই কুড টাই ড্যাশ মাই ডিফিকাল্টিজ অ্যাওয়ে ইন অফ। এটা ওভার হবে, হ্যাঁ, এখানে অ্যাকচুয়াল প্রিপোজিশনটা নেই, এটা নো প্রিপোজিশনের পরিবর্তে ওভার লিখে নাও। নান ড্যাশ দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। ঠিক আছে, কি হতে পারে দেখি এটা কি হতে পারে দেখি। নান ড্যাশ দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এটা কি হবে, নান ইজ ফলোড বাই বাট, এটা বাট হবে। সি টেক্স প্রাইড ড্যাশ আর বিউটি। দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে প্রাইড আর আরেকটা হচ্ছে প্রাউড। প্রাইডটা হচ্ছে নাউন আর প্রাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রাইডের পর বসে ইন আর প্রাউডের পর বসে অফ। আমি যদি বলি আই অ্যাম প্রাউড অফ ইউ, তখন কি বসছে, অফ। তাহলে এখানে কি হবে, টেক্স প্রাইড ইন হার। দ্য স্কাই ইজ ড্যাশ আস, এটা তো করে দিচ্ছে, দেখি সবাই আনসার দাও, দেখি কে ভুল আনসার দিচ্ছে, দেখতে পাবো। দ্য স্কাই ইজ ড্যাশ আস, কি হবে এটা, এখনো আনসারই এলো না, কি অবস্থা তোমাদের। এটাও যারা ভুল আনসার দিচ্ছে তাদেরকে আর কিছু বলার নেই। দ্য স্কাই ইজ অ্যাবাভ আস। হি ইজ ম্যারিড ড্যাশ রিনাস সিস্টার, এগুলো বুঝিয়ে দিয়েছি, দেখি এটাকে বলতে পারে। হি ইজ ম্যারিড ড্যাশ রিনাস সিস্টার, দেখি কে বলতে পারে। সুদীপ তো এখনো ওয়েট করছো, পারো কি করে নিজেকে এই লেভেলে নিজেকে ভুল করতে। কি হবে, এটা টু হবে। ঠিক আছে, আর লিখো না প্লিজ। কেন হবে আমি আর বলবো না, কেন বলে দিয়েছি, আর কতবার বলবো, যদি বলে যদি একই রেজাল্ট পাই না, তো বলে লাভ নেই। ঠিক আছে, চলো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। সি ট্রাইস টু অ্যাডজাস্ট উইথ হবে এটা, ব্যাস এটুকুই বলে দেবো, আর কিছু বলবো না। ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ। যে কটা প্রিপারেশন পড়ালাম ভালো করে পড়োগা, ভালো করে দেখো, যদি ভালো রেজাল্ট করতে চাও তো। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই।